আজ আমরা খাসির মাংস রান্না করবো 40 কেজি, তার মধ্যে 3 কেজি তেল দিয়েছি। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা এবং ফোড়ন দিলাম, কয়েকটা দারচিনি, এলাচ দেওয়ার পরে এখন আমরা পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। আজ আমরা 40 কেজি খাসির মাংস রান্না করবো। 40 কেজি, এই দেখেন। তার জন্য নিয়েছি আমরা কাঁচা লঙ্কা, তেল, শুকনো লঙ্কা, জিরা বাটা, আদা বাটা, চিনি, তেজপাতা, সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আমরা এখন ভালো করে ভেজে নেবো মশলাটাকে। পেঁয়াজটাকে ভেজে নেবো, লাল লাল করে ভাজতে হবে। আর তেলটা খাসির তেলটাতে, চর্বিটাতে আমরা গরম জল দিয়ে রেখে দিয়েছি। এটা আমরা যখন খাসি মাংসটা রান্নার শেষের দিকে যখন আমাদের হয়ে যাবে তখন আমরা দেবো। এখন আমরা দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে পুরোভাবে নেড়ে ছেড়ে দেবো, পুরোভাবে ভাজতে হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা নতুন রেসিপি নিয়ে আসি, খাসির মাংস রান্না করা। আজকে আমরা অন্নপ্রাশন বাড়িতে 40 কেজি খাসির মাংস রান্না করবো। আর এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে করে দেখেন, স্পিক স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। এখন আমরা রসুন বাটাটা কিন্তু দিয়ে দেবো। রসুন বাটাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু গন্ধটাও থাকলে কিন্তু মাংসটা ভালো হবে না। পুরোভাবে রসুনের গন্ধটা বের করে দিতে হবে ভাজতে ভাজতে। এখন আবার লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা দেবো। আর দিয়ে দিচ্ছি এখন সামান্য কটা গোলমরিচ, এগুলো। এখন বন্ধুরা, আপনারা মাংস যখন রান্না করবেন একটা জিনিস মনে রাখবেন, যে আপনারা যে পেঁয়াজ, রসুন, আদা, এইগুলো ভালো করে ভেজে নেবেন। একদম লাল লাল করে ভেজে নেবেন। দেখবেন যে ভাজার পরে উপর থেকে যখন এর তেলটা ভেসে উঠবে, তখন বুঝবেন যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর তারপরে আমরা এখন মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেল, আমরা ছানটা দিয়ে মাংসটাকে দিই, পুরোটাই দিয়ে দেবো। মাংসটাকে দেওয়ার পরে আবার পুরোভাবে নাড়তে হবে। যখন বেশি মাংস হবে দেখবেন যে আপনাকে সব সময় নাড়তে হবে। আর এই মাংসের মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই। আর সিদ্ধ করার জন্য কোনো ঢাকনা দেওয়ারও দরকার নেই। মাংস চালতে চালতে সিদ্ধ হয়ে যাবে। আর আপনার দেখবেন 1 মিনিট পর আপনারা নাড়তে থাকবেন মাংসটাকে। দেখেন বন্ধুরা, মাংসটা কিন্তু আমার
হয়ে গেছি। এখন আমরা লবণ, হলুদ দিয়ে দেবো, আর পুরোভাবে নাড়ে ফেলে দেবো। লবণটা কিন্তু আপনারা চিনে নেবেন কম বেশি হলে। মশলাটা কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা যে চর্বিটা ছিল চর্বিটা দিয়ে দিয়েছি। চর্বিটা দেওয়ার পুরোভাবে নাড়তেছি। এখন বলবো কি কি বিয়ে বাড়িতে এরকম রান্না খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি কি জানাবেন, এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর অল নোটিফিকেশন ঘন্টি সে বাজিয়ে রাখবেন। আমাদের মাংস রান্না হয়ে গেল। দেখুন কালারটা কেমন হয়েছে একবারে। এখন আমরা রেখে দেবো, নামিয়ে রেখে দেবো। এই দেখুন ঠান্ডা হওয়ার পর দেখুন মাংসটা কেমন হয়েছে।